আসলে আমি একজন বই বিক্রেতা। ইসলামী বইয়ের পাশাপাশি সেকুলার ও ওরিয়েন্টালিস্টদের বইপত্র বিক্রি করি। এর ফলে কি আমি ইসলাম বিদ্বেষীদের সহযোগীদের অন্তর্ভুক্ত হব? এবং এর মাধ্যমে আমার অর্জিত ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো যে, মৌলিকভাবে বই বেচা তো ভালো জিনিস এবং ইসলামী বই, ভালো বই আপনি বিক্রি করছেন, সেটা যদি আলাদা করে নিয়ত করেন যে এগুলোর মাধ্যমে আমি ভালো কাজ ছড়াতে চাই, তাহলে আপনি সওয়াব পাবেন। পাশাপাশি যদি ওরিয়েন্টালিস্টদের বা সেকুলারদের কোনো বই আপনাকে বিক্রি করতে হয়, সেই বই যারা কিনবে তারা অনেকে তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, কম্পারেটিভ পড়াশোনার জন্য, ইসলামের সাথে তুলনামূলক পড়াশোনার প্রয়োজনে যে সমস্ত বইগুলো নেওয়া দরকার হয়, সেটা যেরকম নিতে পারে কেউ। আবার একইভাবে উম তাদের আ তাদের ভক্ত হয়ে সেগুলো পড়ে সেগুলোর প্রচার প্রসার নিয়তেও কেউ নিতে পারে। এটা পাঠকের উপর নির্ভর করে। যে বই আ বা যেকোনো পণ্য ক্রেতা সেটা ক্রয় করে ভালো-মন্দ যেকোনো কাজে ব্যবহার করার সম্ভাবনা আছে, সেটা মৌলিকভাবে নাজায়েজ হয় না। বিধায় আপনি এই জাতীয় বই বিক্রি করলে সেটা হারাম হবে না। বিশেষ করে যদি আপনি তাদের মতাদর্শকে প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এটা পছন্দ করে বিক্রি করছেন বা সেটার কামনা করে বিক্রি করছেন, এমনটি উদ্দেশ্য যদি আপনার না হয়, তাহলে এটা আপনার জন্য নাজায়েজ হবে না এবং এর দ্বারা উপার্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, পেশায় আমি লাইব্রেরিয়ান, বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি। অনেক সময় অজু থাকে না এবং তৎক্ষণাৎ অজু করারও সুযোগ হয় না। বিনা অজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা? বিনা অজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না। প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন। কিন্তু সরাসরি কোরআন যখন আপনি আ নাড়াচাড়া করবেন বা ধরবেন, তখন সেটা অজু ছাড়া ধরা যাবে না। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত। আমাদের দেশে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে, যারা কোরআনকে বিনা অজুতে স্পর্শ করাকে জায়েজ বলে। এটা কোরআনের প্রতি যেমন অসম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন, তাদের সেই চিন্তা দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। ব্যাপারটি অনেকটা এরকম যে, কোরআন হাদিস সাহাবীদের বা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এই যুগের এই সমস্ত মানুষগুলো বেশি বুঝে বলে নিজেদেরকে দাবি করছে, এমন একটি ব্যাপার। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন ৪০ দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, আ পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে। এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। আ পিতার বা মৃত্যুর পিতা বা মাতার মৃত্যুর পর যেকোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পরপর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং ৩ দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থায়, সর্বাবস্থায় যেকোনো আত্মীয়স্বজনের মৃত্যুতে ৩ দিন পর্যন্ত শোক পালন আ এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কিনা, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিনের মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় ৪০ দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন শরীয়তে। আ তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে। এ নিয়ে বিভ্রান্তিতে আছি। বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম আ তেলাওয়াত করা, স্পর্শ করা এটা নাজায়েজ। ২ টাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। প্রায় সব ইমামদের মতই এটা। এবং আ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ এটাকে বা সৌদি আরবের উলামা কেরাম এটাকে জায়েজ বলেন। অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ আ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে পড়তে পারবে। অনেক ওলামা কেরাম এভাবে পারমিশন দিয়েছেন। আ তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোরআন কারিম তেলাওয়াত করা যাবে না।